আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি এই গরমের মধ্যে একটু ফালুদা বানাবো। তো এত গরম পড়ছে, ইফতারিতে দেখা যায় একটু ফালুদা বা ঠান্ডা কিছু হলে খেতে কিন্তু ভালো লাগে। তো প্রথমে আমি সাবুগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে সিদ্ধতে বসিয়ে দিছি। তো সাবুগুলো সিদ্ধ করে নিব আমি এখন। তারপরে এখানে আমি পরিমাণ মতন চিনি দিচ্ছি। চিনি আর সাবু একসাথে সিদ্ধ করে নিলে পরে দেখা যায় খেতে ভালো লাগে। তারপরে যদি চিনি লাগে তো আমি আর একটু দিয়ে দিব। তারপরে এইখানে সাবু সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়ার পরে এইখানে আমি সব ধরনের ফলগুলো কেটে নিছি। আপেল নিছি, আঙ্গুর নিছি, আনার নিছি, কলা নিছি। তো যার যেরকম মন চায় ওইরকম ফল নেওয়া যায়। তো আমার ঘরে যা যা ছিল আমি তাই নিয়েছি। তারপরে এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই সাবু দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম দুধ, লিকুইড দুধ। তো লিকুইড দুধ আর সাবু একসাথে মিলিয়ে নিব এখন সুন্দর করে। এই সাবু দিয়ে কিন্তু এই ফালুদাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে এই তো সাবু আর দুধ একসাথে মিশে গেছে। মিশে যাওয়ার পরে এইখানে যা যা ফল আমি কেটে রাখছি সব ধরনের ফলগুলো আমি একে একে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে ভালো করে এখন আমি মিশিয়ে নেব। এই ফালুদাটা খেতে এত ভালো লাগে, আপনারা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এই তো সবগুলো ফল আর সাবু, দুধ একসাথে আমি এখন ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে তারপর এখন আমি ফালুদাটাকে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে তো আমার ফালুদাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ফ্রিজ থেকে বের করে নিছি। বের করে নেওয়ার পর এখন ইফতারির আগে সবার জন্য বেড়ে নেব ফালুদা। আসলে ফালুদা মিক্স দিয়ে ফালুদা করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর জেল দিয়ে করলে কালারটা দেখতে আরও লোভনীয় লাগতো। তো আমার হাতের কাছে ছিল না, আমার হাতের কাছে যা যা ছিল তা দিয়ে আমি ফালুদাটা করে নিলাম। আপনারা চাইলে ফালুদা মিক্সও দিতে পারেন। তারপর এখানে আমি সবার জন্য আইসক্রিম দিয়ে ফালুদাটা বেড়ে নিলাম। খেতে কিন্তু অনেক লোভনীয় ছিল। তো এরকম ফালুদা ইফতারিতে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।